যে আমি আগামী বছর ইনশাল্লাহ হজে যাব, টাকা জমা দিয়ে রেখেছেন, কিন্তু হজের সময় আসলো কোনো কারণে আপনি গেলেন না। আপনি বলেন তো হজের নেকি পাবেন কি পাবেন না? একটা পুরনো হজের নেকি আল্লাহ আপনার আমলনামায় লিখে দেবে। যদিও এখন এইভাবে বলতে গেলে অনেক লম্বা সময় লেগে যাবে। হাদিসটা মনে আছে, বলেই দিই। মুসলিমে আছে হাদিস, বুখারিতে আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আব্দুল ইবনে আব্বাস তার বর্ণনাকারী, যে কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহা কাতাবাল হাসানাতি ওয়াস সাইয়্যাত সুম্মা বায়্যানা যালিক। আল্লাহ হাসানাত আর মন্দগুলো লিখে রেখেছেন, লিখে আবার এটা আমাদেরকে জানিয়েছেন যে দেখো এটা হচ্ছে ভালো কাজের লিস্ট, এটা হচ্ছে মন্দ কাজের লিস্ট। ভালো কাজের লিস্টের মধ্যে সবচেয়ে প্রথমে লেখা আছে এই কথা বলা যে আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহ নাই। এটা হচ্ছে সব থেকে ভালো কাজ। যেই মানুষ তার মুখে এটা উচ্চারণ করতে পেরেছে, এই পৃথিবীর সবচেয়ে ভালো কাজের মধ্যে ও একজন। আর সবচেয়ে মন্দ কাজ লেখা আছে আল্লাহর সাথে শিরিক করা, এটা হচ্ছে সবচেয়ে মন্দ কাজ। আল্লাহকে অস্বীকার করা তো এটা তো প্রশ্নই ওঠে না, মানে আল্লাহর সাথে শিরিক করা এটা হচ্ছে সবচেয়ে মন্দ কাজ। ঠিক এইভাবে লিস্ট করা আছে। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি ফামান হাম্মা বিহাসানাতিন ফালাম ইয়ামালহা কাতাবাহাল্লাহু লাহু ইনদাহু হাসানাতান কামিলা। যেই ব্যক্তি এই ভালো কাজের লিস্টের মধ্যে থেকে কোন একটা ভালো কাজ করার নিয়ত করবে, ইচ্ছা করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আমলনামার মধ্যে সাথে সাথে ওই কাজের নেকি লিখে দিবেন। আর যদি সে করে নেয় তাহলে 10 গুণ থেকে শুরু হবে, বুঝছেন? একটা হজের জায়গায় 10টা নেকি, হজের নেকি। আর আপনার কর্মের উপরে ভিত্তি করে আল্লাহ সেটাকে 7 সহজ অথবা তার চেয়ে বেশি হজের নেকি আপনার আমলনামায় দিয়ে দিবেন। তাহলে এটা নিয়ত দিকে চলে যাচ্ছে। আমি আজকে মূল বিষয়টা আপনার কাছে পেশ করে দিই। আপনার অন্তরে আপনি বলতেছেন ঈমান আছে কিন্তু নামাজ পড়েন না। আপনার এই অন্তরে থাকা বিষয়টা এটা যে নাজাতের কারণ হবে না, তার প্রমাণটা অনেক আছে। আমি জাস্ট এই ক্ষেত্রে একটা মূলনীতি বলতে চাচ্ছি। ঈমান যার অন্তরে আছে, মুখে বলে নাই, এই ব্যক্তিকে ইসলামে বলা হয়েছে কাফের। কারণ তার অন্তরে কি আছে জানা জানে। তাকে বলা হয়েছে ইসলাম গ্রহণ করো, সে কিছুই বলল না, জবাব দিল না, সে কাফের অন্তর্ভুক্ত হবে। অন্তরে বিশ্বাস নাই কিন্তু মুখে বলল, তাকে আমরা কি বলি? মুনাফিক। প্রত্যেকটা আচরণের সাথে শব্দের মিল আছে দেখবেন। যার অন্তরে নাই, উল্টা, মানে অন্তরে কুফরি আছে, অবিশ্বাস, কিন্তু মুখে বলতেছে আমি বিশ্বাস করলাম, এটা কি? মুনাফিক। আর যেই ব্যক্তি অন্তরে বিশ্বাস করে না, যা আমি বিশ্বাস করি না, ইসলাম সত্য বা আল্লাহ আছে এটা আমি বিশ্বাস করি না, এ কি? কাফের। তার মানে সে অন্তরে যেটা রেখেছে সে প্রকাশ করুক আর না করুক, এটা সে কাফের বলে গণ্য হবে। কিন্তু ঈমানের ক্ষেত্রে, ঈমান অন্তরে আছে কিন্তু আপনি যদি প্রকাশ না করেন, এটা নাজাতের সাবাব হবে না। এটার বাস্তব প্রমাণ হচ্ছে, অনেক প্রমাণ আপনি জানেন, কিন্তু আল্লাহ ফেরাউনের উদাহরণটা কোরআনে রেখেছেন। ফেরাউন সম্পর্কে 2টা কথা আছে কোরআনে। একটা আয়াতে পাবেন যে ফেরাউন তার অন্তরে ঈমান জন্মে গিয়েছিল। মূসা আলাইহিস সালামকে আমি যে নিদর্শন দিয়ে পাঠিয়েছিলাম, ফেরাউন এটা জানতো যে এটা সত্য। ইস্তাইকানাত আনফুসুহুম, আল্লাহ বলেছেন তাদের অন্তরের মধ্যে এটার প্রতি পুরো একিন হয়ে গিয়েছিল, কিন্তু এটাকে অস্বীকার কেন করেছে? উলুওয়ান, অহংকার বশত। কোন আরেকটা শব্দ আছে যে সে এটাকে অহংকার বশত এটাকে অস্বীকার করেছিল। আর ফেরাউনের অন্তরে যে ঈমান ছিল, এটা আল্লাহ যে আমাদেরকে জানিয়েছেন, এটা কখন সত্যায়ন হয়েছে, প্রমাণ কখন হয়েছে? যখন ফেরাউন মরবে, এখন বলতেছে আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈলা ওয়া আনা মিনাল মুসলিমিন। এই ফেরাউনের ঘটনা থেকে অনেক আমাদের প্রত্যেকটা মুসলিমের শিক্ষা নেওয়ার মতো আছে। প্রথমে অন্তরে ঈমান ছিল, মুখে বলে নাই। বলেছে এমন সময় যখন তার সময় শেষ। সময় কি হয়ে গেছে? পাস হয়ে গেছে। এই আয়াত থেকে, এই দলিল থেকে আমরা যেটা জেনেছি যে ঈমানের একটা ধরন আছে। ঈমান অন্তরে থাকলেই যথেষ্ট না, মুখে প্রকাশ করতে হবে। আর প্রকাশ করতে হবে সময় শেষ হয়ে যাওয়ার আগেই। সময় শেষ হয়ে যাওয়ার আগেই আপনি যদি এমন সময় ঈমান প্রকাশ করেন যে আপনি তওবা করলেন, মালাকুল মউত আপনার সামনে, তওবা কবুল হবে না। ঈমান যদি আনেন, লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, কাজ হবে না, কারণ আপনার তওবার সময় শেষ। তার মানে ঈমান প্রকাশও করতে হবে,
ইমানের কিভাবে প্রকাশ করতে হবে সেটা হচ্ছে আজকের আলোচনার বিষয়। আর ইমান প্রকাশ করার সময় শেষ হওয়ার আগে আপনাকে প্রকাশ করতে হবে, এটা হচ্ছে আজকের বক্তব্যের জোরালো দাবি। আর এটার প্রত্যেকটার দলিল আছে, যদি আমরা ওই পর্যন্ত যেতে পারি ইনশাল্লাহ। তো কথা হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়েছেন ইমান হচ্ছে অন্তরে যেটা থাকবে সেটা মুখে স্বীকার করা, আর অন্তরে যদি এটাকে নাকচ থাকে তাহলে অস্বীকার করলে সে কাফের হবে। একটা হচ্ছে আরেকটার বিপরীত। যেমন এখন দিন না রাত? দিন। এটা কিসের বিপরীত? রাতের বিপরীত। সত্য কিসের বিপরীত? মিথ্যার বিপরীত। সাদা কিসের বিপরীত? কালোর বিপরীত। মানে একটা দেখে আরেকটাকে আপনি চিনতে পারেন। তাহলে ঈমান কি এটা চিনতে হলে তার বিপরীত দিকটা দেখতে হবে, যে কুফর। আর কুফর যারা কাফের তাদেরকে বিপরীতটা দেখতে হবে, যে এটা হচ্ছে মুসলিম, তাই না? মানে যে কাফের না সেই মুসলিম। এখন বলেন, কাফের দেখে যদি মুসলিম নির্ণয় করা হয় তাহলে কাফেরের মধ্যে যা যা থাকবে এটা কি মুসলিমের মধ্যে থাকতে পারে? থাকতে পারে না। আর একটা মুসলিমের মধ্যে যা যা থাকবে এটা কোনো কাফেরের মাঝে আপনি খুঁজে পাবেন না। কিন্তু আজকে আমাদের সমাজের চরিত্রটা কি দেখেন তো, প্রত্যেকটা মুসলিমকে একটা কাফেরের সাথে যদি দাঁড় করিয়ে দেন, যদি একটা ইউনিভার্সিটি নিয়ে নেন, কোন একটা ইউনিভার্সিটিতে আপনি ঢুকবেন, একটা হিন্দু ছেলে, একটা খ্রিস্টান ছেলে, একটা ইহুদি ছেলে, একটা মুসলিমের ঘরের ছেলে, একটা বৌদ্ধর ছেলে, আপনার ক্ষমতা না এটা পরখ করা যে এখানকার মধ্যে মুসলমান পোলা কোনটা। কেন? কারণ প্রত্যেকের চুলের স্টাইল এক, প্রত্যেকে একই ব্র্যান্ডের জামা পোশাক, হাফ প্যান্ট বা ক্যাটস অথবা ছিঁড়া ফাটা, ওদের মতো লোগো, তাদের প্রত্যেকের মুখে একই রকমের গন্ধ, তাই না? সব সিগারেটখোর, সব হয়তো জর্দা গাঞ্জাখোর, সব হয়তো ইয়াবাখোর। তাদের প্রত্যেকের সাথে মহিলাদের সম্পর্ক আছে, তারা প্রত্যেকে মোবাইলে খারাপ কিছু দেখে। এখন বলেন তো, 4 জন 4 ঘর থেকে গিয়েছে একটা ইউনিভার্সিটিতে, প্রত্যেকে একই রকমের শিক্ষা নিচ্ছে, প্রত্যেকে বার্থডে পালন করে, ম্যারেজ ডে পালন করে, তাদের স্বপ্ন ইউরোপে গিয়ে সেটেল হবে। একজনে নামাজ পড়ে না, কেউ ধরেন মন্দিরেও যায় না, গির্জাতেও যায় না, ও মসজিদও যায় না। এই যে 4টা পার্সন, আপনি কি দিয়ে পরখ করবেন? একজনের নাম আব্দুল্লাহ, এই নাম দিয়ে, হ্যাঁ, এই নাম দিয়ে, যে ওর নাম গণেশ, তার মানে ও হিন্দু, আল্লাহ ওকে গণেশ নাম রাখার কারণে জাহান্নামে দেবে। আর আমি যেহেতু আব্দুল্লাহ, এই জন্য আল্লাহ আমাকে মাফ করে দেবে। আপনি ভুলে যান না, রাসূল ইসলামের বাবার নাম কিন্তু কি ছিল? আব্দুল্লাহ। মানে কি? মদিনার সবচেয়ে মুনাফিকের লিডার, এর নাম কি ছিল? আব্দুল্লাহ। বোঝেন, মুনাফিকের লিডার নাম আব্দুল্লাহ। এখন তাহলে আপনাকে যদি মাফ করে দেয় আল্লাহ, তাহলে মুনাফিকের লিডার ও কি মাফ পাবে না? হক তো এটাই রাখে যে মুনাফিকের নাম আব্দুল্লাহ হওয়ার কারণে আল্লাহকে যদি মাফ করে দেয় তাহলে আপনিও মাফ পাবেন। আপনি কথাটা বুঝতে পারতেছেন? তাহলে আপনি যদি মনে করেন যে না, নামের কারণে মাফ করা হবে না, তাহলে আপনি সতর্ক সাবধান হয়ে যান। মাফ পেতে হলে আপনাকে কি করতে হবে? আপনার চরিত্র আমল মুসলিমের ক্যাটাগরিতে নিয়ে আসতে হবে। আপনি হতে পারে একই রুমের মধ্যে ইহুদি খ্রিস্টান হিন্দুর সাথে বসবাস করবেন, কিন্তু সেখানে আপনাকে আপনার ইসলামকে প্রকাশ করতে হবে। আপনার গেট আপ, আপনার আচরণ, আপনার শিক্ষা দীক্ষা, আপনার আমল মুসলিমের মতো করে হতে হবে। নাম যেমন মুসলিম, কর্ম তেমন মুসলিম হতে হবে। না হলে আপনি যে অন্তরে ধরে রেখেছেন যে আমি মুসলিম, ওরা ইহুদি খ্রিস্টান, এটা নাজাতের মাপকাঠি কোনোদিনই হবে না।